নমস্কার फ्रेंड्स, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওতে আলোচনা করাম একটা ফান্ড নিয়ে, যে ফান্ডটা নাকি অনেক পপুলার ফান্ড ইন্ডিয়ার মাঝে। যে ফান্ড হাউসের নাম শুনলে মানুষ একদম খুশিতে মুখটা একদম হেসে ওঠে। তো এই ফান্ড হাউসের সঙ্গে একটা অঘটন হয়েছে কিছুদিন আগে, যেটা নাকি আমরা কই ফ্রন্ট রানিং কেস। ফ্রন্ট রানিং কেস মানে কি, ধরে নেন একটা মিউচুয়াল ফান্ডে যে কোনো স্কিমে আপনি ইনভেস্ট করতেছেন, সেই স্কিমে একজন ফান্ড ম্যানেজার, যেই ফান্ড ম্যানেজারের হাতে পুরো দায়িত্ব থাকে এই স্কিমের এই টাকা পয়সাটি কোন জায়গায় লাগাইবো, কোন সময় লাগাইবো, কোন সময় উইথড্র করবো, ঠিক আছে। তো এগুলা বিষয়ে পুরো দায়িত্ব থাকে এই ফান্ড ম্যানেজারের। তো এই ফান্ড ম্যানেজারে যদি ধরে নেন যে তার রিলেটিভ কোনো ফ্রেন্ডস সার্কেলের কোনো মানুষ বাকি রিলেটিভের কোনো মানুষের কাছে যদি আগেই ইনফরমেশন দিয়া দেয় যে এই কোম্পানিটা আমার ফান্ডের দ্বারা কিনা বেচা হইব, অনেক কোটি টাকার ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা করা হইব, কি ইনফরমেশনটা যদি আগে লিক করে দেওয়া হয় ফ্রেন্ডস এর কাছে বা ফ্যামিলির কোনো মেম্বারের কাছে, তাহলে তারা কি করবে, অনেক রকমের একটা মোটা পয়সা আগেই এই স্টকের মাঝে লাগায় দেওয়া হবে। তারপরে কি হবে, যখন নাকি এই ফান্ডের পয়সা দিয়ে হারে স্টকটা কিনা হবে, অনেক বড় মাত্রা পয়সা দিয়ে হারে কিনা হবে অনেক কোটি টাকা, তারপরে লালে শেয়ার প্রাইসটা ইনক্রিজ হয়ে যাবে। যে জায়গা ধরেন এক্সাম্পল হিসাবে 200 টাকা ছিল প্রথমে তার ফ্রেন্ডস বা রিলেটিভে কেনার সময়, সেই জায়গা মিউচুয়াল ফান্ডে যখন নাকি ইনভেস্ট করব, তারপরে প্রাইসটা হয়ে যাবে 250 260 এরকম। তো একদিনের মাঝে বা 2 দিনের মাঝে অনেক বড় একটা অ্যামাউন্টের প্রফিট নিয়ে বাস তারা সেল করে দিবে, ঠিক আছে। তো এই কারণে মিউচুয়াল ফান্ডের ক্ষতি হয় কিন্তু, ঠিক আছে। মিউচুয়াল ফান্ডের ক্ষতি না, পুরাটা স্টক মার্কেটের ক্ষতি হয়। এইটা একটা ইনসাইডার ট্রেডিং এর মতন, ঠিক আছে, ইলিগ্যাল। তো সেবিআ সময় সবগুলা মিউচুয়াল ফান্ডের কাছে অনেক নিয়ম নীতি দিয়ে বাইন যাচ্ছে, তারপরেও অনেকগুলা মিউচুয়াল ফান্ডে এগুলা কাম করে, অনেকগুলা ম্যানেজারে ফান্ড ম্যানেজারে এগুলা কাম করে। যেরকম নাকি ইতিহাসে আমরা দেখছি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের একটা ফান্ডে এরকম হয়েছিল, আর বর্তমান সময়ে কোয়ান্ট স্মল ক্যাপের ফান্ডের সাথে এরকম ঘটনা হয়েছে। সেটি রেড আসছে কোয়ান্ট স্মল ক্যাপের উপরে, যে কোয়ান্ট স্মল ক্যাপ যে ফান্ড আছে এই ফান্ডের ম্যানেজারে এরকম ফ্রন্ট রানিং কেস করছে। মানে কি, কোয়ান্ট স্মল ক্যাপের যে পয়সাটা আছে মানুষের আমরার পয়সাটা, এই পয়সাটা ইনভেস্ট করার আগে কোয়ান্ট স্মল ক্যাপের ফান্ড ম্যানেজার তার রিলেটিভকে আগে ইনফরমেশন দিয়ে দেয় যে এই স্টকে আমরা কিনা বেচা করব। তো সেই ইনফরমেশনের জরিয়তে তার রিলেটিভস 1-2 দিনের মধ্যে অনেক বড় একটা প্রফিট নিয়ে নেয় মার্কেট থেকে। তো এই কেস সামনে হওয়ার পরে কোয়ান্ট স্মল ক্যাপের একটা বদনামি হয়ে গেছে। কোয়ান্ট স্মল ক্যাপ বলাই না, পুরাটা ফান্ড হাউসের একটা বদনামি হয়ে গেছে। অনেক মানুষের ইনভেস্টমেন্ট বন্ধ করে দিছে, অনেক মানুষের রিডিমশন করে নিছে, আর অনেক মানুষের যারা নাকি কোয়ান্ট স্মল ক্যাপে ফ্রেশ করলো এসআইপি বা লামসাম, তারাও কিন্তু আকর্ষণটা কমিয়ে দিয়েছে এই কারণে। তো বর্তমান সময়ে আমরা যদি দেখি কোয়ান্ট স্মল ক্যাপের অবস্থা কি, বর্তমান সময়ে কিছুদিন ধরে এই নিউজ আওয়ার পরের থেকে, সেবি রেড আওয়ার পরের থেকে অনেকগুলা ইনভেস্টমেন্ট কোয়ান্টে কমে গেছে, আর ফান্ডের পারফর্ম অল্প কমে গেছে। যে হিসাবে আগে নাকি ফান্ডটা পারফর্ম করেছিল, সেই হিসাবে ফান্ডটা বর্তমান পারফর্ম করতেছে না কয়েকদিন ধরে। তার কারণ কোয়ান্ট স্মল ক্যাপের যেটা নাকি হোল্ডিং আছে টপ 10, এই টপ 10 হোল্ডিং এর মাঝে কোয়ান্ট স্মল ক্যাপের ফান্ড ম্যানেজারে অনেক বদলা বদলি করছে, অনেক কেনা বেচা করছে এই কিছুদিনের মধ্যে। এই কারণে ফান্ডের অল্প পারফর্মটা বর্তমান আটকে গেছে, ঠিক আছে। তো ভবিষ্যতে যদি আমরা দেখি কি হবে, তো চলুন স্ক্রিনে গিয়া দেখি। স্ক্রিনে দেখলাম কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 35% রিটার্ন দিছে 3 বছরের মাঝে, ঠিক আছে। তো সুন্দর কার্ভ আছে উপরের দিকে দেখেন, এই যে প্রাইসের মধ্যে চার্টের মধ্যে, তো অনেক একটা সুন্দর ফান্ড ছিল, ঠিক আছে। তো বর্তমানে একটা যে কোনো একটা কারণে ফান্ডার উপর একটা বদনামি আসছে, সত্য নাকি মিছা এটা ভবিষ্যতে কোন যাবে, বর্তমান সেডিএ জাজ করতেছে এটার পিছে। বর্তমান তৈরি কোনো রিপোর্ট আর মার্কেটে আসে নাই যে কি ফাইন ধরছে বা কিবা সত্যি ঘটনাটা, ঠিক আছে। এটার উপরে রিসার্চ চলতেছে সেবির। তো ফান্ডের এনএভি বর্তমান 299, 300 টাকায় ধরেলেন। 4 স্টার রেটিং, অনেক সুন্দর ফান্ড, কারণ 4 স্টার রেটিং যদি আছে তো অনেক সুন্দর ফান্ড। মিনিমাম এসআইপি 1000 রুপিস করতে পারবেন।
ফান্ড সাইজ 24,529 করোড়। এত বড় একটা ফান্ড সাইজ পুরা দেশের থেকে বিশ্ব থেকে 24,529 করোড় টাকা এই ফান্ডের মধ্যে মানুষ দিয়ে রাখছে, ঠিক আছে। হোল্ডিংসে গেলে আমরা 93 কোম্পানি দেখতাম পারি। সবের থেকে উপরে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, 10% শেয়ার আছে, 10% অ্যামাউন্ট এই কোম্পানিতে আছে। 2 নম্বরে আছে এইচডিএফসি 7%, জিও ফাইন্যান্সিয়াল আছে 5.5%। এই হিসাবে বিকাজি ফুডস ইন্টারন্যাশনাল আছে 3.5% পয়সা এই স্মল ক্যাপ ফান্ডের পয়সাটি, ঠিক আছে। এই হিসাবে 93 কোম্পানির মাঝে পয়সাটারে ডিস্ট্রিবিউট করে রাখছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে, ঠিক আছে। তো আমরা যদি রিটার্ন আর র্যাঙ্কিং ও গিয়ে আমরা দেখি তো ফান্ড রিটার্নস 1 বছরের মধ্যে 58% দিছে, 3 বছরের মধ্যে 35%, 5 ইয়ারের মধ্যে 52% দিছে, অল টাইমের মধ্যে 20% এর বেশি দিছে, ঠিক আছে। ক্যাটাগরির মধ্যে দেখলাম ঠিকঠাকই আছে। র্যাঙ্কিং ও দেখলাম গেছে 5 বছরের মধ্যে স্মল ক্যাপ ফান্ডের মধ্যে টপ এর মধ্যে আছে নাম্বার 1 এর মধ্যে এই ফান্ড ছিল। 3 বছরের মধ্যে নাম্বার 1 ও ছিল। বর্তমান 1 বছরের মধ্যে নাম্বার 9 ও আছে। তার কারণ একমাত্র এই নিউজ, এই যে একটা নাকি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের উপর ইনজাম লাগছে যে ফ্রন্ট রানিং কেসে, এই কারণে নাম্বার 9 এর মধ্যে আছে। মেইন কারণ এটা, ঠিক আছে। তো ভবিষ্যতে এই ফান্ডটা আরো উন্নতি করবো না নাই, তো এই বিষয়ে যদি দেখি দেন ইতিহাস ফান্ডের খুব ভালো, আর কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসটা পুরো হাউসটা ম্যানেজমেন্টটাও খুব ভালো। তো এই ভালোর মাঝে যদি অল্প কিবা একটা কারণ একটা আসছে মার্কেটে বা নিউজ একটা আসছে, আমার আশা ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। আর এই ফান্ড ম্যানেজারের প্রতি অ্যাকশন এই মিউচুয়াল ফান্ড হাউসেও নিবে। তারপরে সেবি তো আছেই, সেবি তো অলরেডি জাজ করতেছে। যদি ভবিষ্যতে কিবা ফাইন সাইন হয় তাহলে তো আমার কাছে নিউজ আসবে, আপনারা পাবেন, ঠিক আছে। এগুলা বিষয় দেখে এরা কোনো লাভ নাই। আমার হিসাবে যদি ইনভেস্টমেন্ট চলতেছে চালু রাখেন, আর যদি ক্র্যাশ ইনভেস্টমেন্ট করতেন চান তাহলে করেন, কোনো প্রবলেম নাই। যে ফান্ডটা নাকি ইতিহাস এত সুন্দর, তো ভবিষ্যতেও সুন্দর হবে। মাঝে যদি কিবা একটা কারণে ফান্ডার অল্প বদনামি হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। যদি ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট চালিয়ে নিন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, বুঝছেন। এই হিসাবে যদি আরো নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।